জঘন্য অবস্থা দেখতেই পাচ্ছেন। আগের সরকার তো রাস্তার অর্ডার দিয়েছে, টাকা ফাকা খেয়ে নিয়েছে। রিক্সা ভেঙে যাচ্ছে, অটো ভেঙে যাচ্ছে। এইটা যত তাড়াতাড়ি ঠিক করা যায় তত তাড়াতাড়ি সবার পক্ষেই ভালো হবে। পরিবর্তনের বাংলায় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সরেজমিনে খতিয়ে দেখছেন মন্ত্রীরা। অগ্নিমিত্রা পাল থেকে শুরু করে শুভেন্দু অধিকারী, রাজ্যের মুখ্যমন্ত্রীও বারবার বলছেন উন্নয়নের কথা। কিন্তু কোথাও গিয়ে প্রশ্ন উঠছে, সরকারের সদর্থক ভূমিকার মধ্যেও লুকিয়ে কি রয়েছে পুরনো আমলের কোনো রক্তবীজ, যারা উন্নয়নের ক্ষেত্রে বাধা সৃষ্টি করছে? ঠিক এই বাধার মধ্যেই প্রশ্ন উঠছে একাধিক এলাকায় পুরসভায় কাউন্সিলর না থাকা, পঞ্চায়েতে বিভিন্ন রকমের অব্যবস্থা তৈরি হওয়ার প্রশ্নে তৈরি হয়েছে রাস্তা নিয়েও জল্পনা। অনেকেই বলছেন মুখ ঢেকে যায় বিজ্ঞাপনের মতো, রাস্তাও ঢাকছে খানাখন্দে। সময়ের সঙ্গে যদি কাজ করে তাহলে সেটা ঠিক হবে। আগের সরকার তো রাস্তার অর্ডার দিয়েছে, টাকা ফাকা খেয়ে নিয়েছে। এখন এই সরকার কতদিনে ঠিক করবে? পেমেন্টটা তো একেই করতে হবে। গাড়ি ঘোড়া চলেও তোমার সেই গরুর গাড়ির মতন ঝাঁকুনি দিয়ে দিয়ে স্কুলের বাচ্চাদের বেশি অসুবিধা হয়। কাদার মধ্যে যাবে কি করে, পার হবে কি করে? চারিদিকে কাদা কাদা একদম। বৃষ্টির টাইমে তো একদমই এখানটা করা যায় না। কেউ হাঁটতে পারছে না, বয়স্ক মহিলা পড়ছে, বয়স্ক লোক পড়ছে, সবাই পড়ছে। হাঁটার চলায় বড় কষ্ট হচ্ছে, পড়ে যাচ্ছি, কোনো সময় আবার হচ্ছে রিক্সা বাস অটো চলাচল করতে পারে না। মানুষের কোমরে ব্যথা হয়ে যাচ্ছে অটো বসে যেতে গেলে না কোমর ব্যথা হয়ে যায়, এদিক মারে ঢেঁচে মারে হেডিল মারে। রাস্তাটা যদি ভালো যদি না করে, ওই রকমই যদি থাকে তো সমস্যা হবেই সবার। দিন দিন বৃষ্টি পড়ছে, এখন তো বর্ষাকাল, এখন তো হবে না কাজ। হলেও পিচ মারলে আবার সেই ধুয়ে যাবে। এখন দেখা যাক কবে হয়। সকালবেলা একটা বাচ্চাকে নিয়ে যাচ্ছিল এই রোজবারে স্কুলে, যে কোনো সময় পড়ে যায়, মানে পড়ে যেত। আমি বললাম যে আরে আপনি হেঁটে যান, ওকে এখান দিয়ে এরমভাবে যাচ্ছেন কেন? সেদিনকে এখানে একটা অটো সাইলেন্সার খুলে পড়ে গেছে নিচে, তারপরে সেই অটো আবার ওখানে দাঁড় করে রেখে এসে এখানে নিয়ে গেল। আমরা চাইবো যে সরকারের কাছে যাতে রাস্তাটা তাড়াতাড়ি সমাধান হয়, রাস্তার কাজটা তাড়াতাড়ি হয়। আমাদেরও ভাড়া কমে গেছে, কি করবো? এইভাবেই চলছে আমাদের। রাস্তা যতদিন ঠিক না হলে কিচ্ছু হচ্ছে না। সব কিছু তো মুখে বলে বোঝানো যায় না দাদা। হ্যাঁ, কিছু জিনিস প্র্যাকটিক্যাল চোখে দেখতে হয়। রাস্তার অবস্থা বৃষ্টি পড়লে অস্বাভাবিক বাজে হয়ে যাচ্ছে। তাই এটা যত তাড়াতাড়ি ঠিক করা যায় তত তাড়াতাড়ি সবার পক্ষেই ভালো হবে। রাজ্যের বিভিন্ন প্রান্তে এমন রাস্তাতে প্রশ্ন উঠছে, আগের আমলের মতোই উন্নয়ন ঠিক আবার থমকে যাবে না তো? এমনও ভাবছেন কেউ কেউ। কোথাও গিয়ে সরকারের উপর ভরসা রাখছেন সাধারণ মানুষের একটা বড় অংশ। কিন্তু রাস্তা সারাবেন কে? সাধারণ মানুষ আশা করছেন সত্যি সত্যি এই সমস্যার সুরাহা পাবেন তারা। ক্যামেরায় সুমন দাস এবং ব্রতিন কুণ্ডুর সঙ্গে রমেন দাসের রিপোর্ট, সংবাদ প্রতিদিন.in। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।